গুনগুন প্লিজ আমাকে একটু যেতে দাও, যাই ওপরে যাই, আমি একটু মিষ্টির খবর নিয়ে আসি। হ্যাঁ, ওকে কি হসপিটালে নিয়ে যেতে হবে? মানে পেনটা কি বেশি হচ্ছে? আমাকে একবার যেতে দাও প্লিজ। হ্যাঁ দাদাভাই অন্তত যাক। বাবা দাদাভাই অন্তত যাক? হ্যাঁ, দরদ একেবারে উতলে পড়ছে। এতক্ষণ তো আমার মনে পড়েনি। হ্যাঁ, যে তোমার বউয়েরও তো শরীর খারাপ, বউয়ের পেট ব্যথা করছে, কই একবারও তো যাওয়ার আগে বললে না যে আমি থেকে যাই? একবারও বলেছো ভালো করে? কার বাচ্চাটা? কার বাচ্চাটাকে? একা বৌদি ভাইয়ের? এই কি হয়েছে তোমাদের? হ্যাঁ, বাচ্চাটা একা বৌদি ভাইয়ের? হ্যাঁ, যে সব কষ্ট বৌদি ভাইকে একা সহ্য করতে হবে? তোমার না বাচ্চাটা? ঠিকই তো। স্বার্থপর, তুমি যে এত স্বার্থপর না আমি কোনোদিন ভাবতেও পারিনি দাদা ভাই, জানো? আমার ভুল হয়ে গেছে গুনগুন, সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে। আমার এইভাবে ওকে ফেলে চলে যাওয়াটা উচিত হয়নি। আমার ভুল। আমি যাই একবার দেখা করে আমি মিষ্টিকে বলে আসি যে আমরা এসে গেছি, আর কোনো চিন্তার কারণ নেই। একবার চাই। দাঁড়াও। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না গৌর 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 গৌর। এই গান গাইতে গাইতে করতে গেলে কি ব্যাপারটা কি? এখন তো গান শুনছো, একটু আগে তো মারামারি চলছিল। মারামারি চলছিল? কিসের? কিসের? আমাদের কোনো কারণ লাগে না বাইরের লোক লাগে? ভজন দেখাই যথেষ্ট। সবার সামনে আমি দিয়েছে দুঘা বসিয়ে। তুমি ওকে মেরেছিলে? সে কি মেজদা, তুমি জামাই মানুষ, ওর গায়ে হাত তুললে কি গো? তোমার লাগেনি তো? লেগেছে মানে? ভয়ানক লেগেছে আমার। আমার সঙ্গে বেশি পাকামো করতে এলে মারধর একটু খেতেই হবে। বলে কিনা উনি দাম দেবেন। হ্যাঁ নাও। না না না, দাও মিষ্টি করে ধরো। আর এলাম এলাম গুনগুন, এলাম মিষ্টি নাও। দাঁড়াও, এখন সব মিষ্টি হাড়ি কি ব্যাপার? বারে এদের কি কারো খেয়াল আছে নাকি? এরা মুখেই বলে ভালোবাসে ভালোবাসে, সব তোমাকে ভালোবাসে, জেনে গেল আমি ছাড়া কেউ তোমার ভালোবাসে না। এরা সব নাচতে নাচতে খেতে চলে গেল, পেট পুড়িয়ে এসেছে। আর বাড়ি ফিরবো কি? তোমরা দুজনে মিলে আছো, দুজনে একটু মিষ্টি আনবো না? আরে এই যে সুকল্যাণ এমন পাজি মিষ্টির দোকানে ঢুকে আমার সঙ্গে ঝগড়া করছে কি না মিষ্টির পয়সা ও দেবে। বাবা তোমরা এমন করো না, ভয় পেয়ে গেছিলাম আমি, ভাবছি সত্যি। ভয় পেয়ে গেছিলাম মানে? আরে ভয় পাওয়ার মতোই তো ব্যাপার। আমি যে মুহূর্তে বলেছি একটু মিষ্টি কিনবো, অমনি সবার সামনে দোকানের মধ্যে আমার সাথে ঘুষাঘুষি শুরু করে দিল। আর তুমি চুপ করে বসেছিলে, এই যে মুখের এখানে কেলে মোটামুটি এমন কিছু মানিনি আমি। বাড়াবাড়ি করছো তুমি। আরে আমার কোনো হক নেই মিষ্টি আনার? আরে আমি তো এবারে একটা বিয়ে নাকি? একটা মিষ্টি ভজনদা কিনেছে, একটা আমি কিনেছি, বেশ করেছি। একটা মিষ্টি গুনগুন, একটা মিষ্টির। এক হাড়ি মিষ্টির, তাই না? কিন্তু তোমাদের মিষ্টি কি এখন আর মিষ্টি খাওয়ার অবস্থায় আছে? সে কি? কেন কেন কি হয়েছে? বাড়াবাড়ি হয়েছে কিছু? ডাক্তারকে ফোন করেছিলে? আরে কিছু হলে বলো এক্ষুনি। আর তো কোনো কথা বলে লাভ নেই। হ্যাঁ, কি বলছো? কি 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 বলছো? এই দাঁড়াও দাঁড়াও, একটা বুঝতে পারছি তখন থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। বৌদি ভাই কোথায়? বৌদি ভাই অসুস্থ? সত্যি অসুস্থ হলে আমরা উপরে যাই, এখানে কি করছি? আর তুমি পাড়ার লোকজন ডেকেছো, মিষ্টি খাওয়াচ্ছ, আসর বসিয়েছো কেন নিচে? বেশ করেছি। গুনগুন মা, এরকম করে কথা বলো না মা, এখন আমাদের খুব টেনশন হচ্ছে। বাবা টেনশন হচ্ছে তোমাদের? হ্যাঁ টেনশন? ও মা লক্ষ্মী, আমাদের যেতে দাও। আমরা তো যাওয়ার সময় দেখে গেছি ওর পেট ব্যথা করছে। এখন সে পেট ব্যথাটা কেমন আছে, বেড়েছে কিনা, কিংবা অজ্ঞান হয়ে গেছে কিনা আমরা তো বুঝতে পারছি না। আমাদের যেতে দাও, ভীষণ চিন্তা হচ্ছে আমাদের। গুনগুন গুনগুন আমাদের ওপরে যেতে দাও প্লিজ, প্লিজ ওপরে যেতে দাও। আসতে পারো তোমরা ওপরে, কিন্তু বেশি ফোপো দালালি দেখাবে না। কি 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 বলছো? ফোপর দালালি? হ্যাঁ, এইটা তো ফোপো দালালি নয় তো আবার কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিছু করবো না। এই মিষ্টিকে দেখে তো আসি, মিষ্টির গলার স্বরটা তো শুনি। তোমাদের মিষ্টি তোমাদের সাথে কথা বলবে কিনা সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ কি বলছো? কি এসব কি বলছো মালু? কি বলছে? কি বলছো তুমি গুনগুন? মিষ্টি আর কথা বলবেন মানে? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। এটা সিরিয়াসলি বলো না, কি হয়েছে?
ওপরে গেলেই দেখতে পাবে। কি যে বলছো, কি যে করছো, কিছুই তো বুঝতে পারছি না গুনগুন। হ্যাঁ রূপাঞ্জন, তুমি কিছু বুঝতে পারছো? আমিও বুঝতে পারছি না কিছু পটকা। গুনগুন কি আমাদের বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না নাকি? আমাদের খুব ভুল হয়ে গেছে। আমাদের অ্যাটলিস্ট একজন দুজনের বাড়ি ফিরে আসা খুব দরকার ছিল তাড়াতাড়ি, তাই না? এই গুনগুন বলো না বৌদি ভাইয়ের কি হয়েছে, কি হয়েছে? আরেকটা কথা, তোমরা ওপরে সবাই যাবে, কিন্তু গিয়ে কিন্তু কেউ একটাও কথা বলবে। আচ্ছা আগে যাই। গুনগুন হয়েছেটা কি যে কথা বলবো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। মির্জা, তুমি কিছু বুঝতে পারছো? কি করে বুঝবো? আমি তো এইটুকু বুঝতে পারছি যে মিষ্টির কিছু একটা গন্ডগোল হয়েছে, মানে হয় পেট ব্যথা বেড়েছে, না ঘুম হচ্ছে না কিছু। তুই তো আছিস, তুই চল না, তুই তো বুঝবি। চল। এই দাঁড়াও, বুঝে একবারে উদ্ধার করে দেবে। কি করবে এত বুঝে? কি উফ ভাবিন, তোর বউয়ের মাথায় যে কি আছে না মাঝে। হ্যাঁ কে কে কি বললে তুমি? না মা, না মা, তোমায় কিছু বলিনি। তোমায় আমরা কিছু বলতে পারি? তুমি তো সবার ওপরে। ঠিক আছে চলো ওপরে চলো, আগে দেখি মিষ্টি কেমন আছে। চলো মির্জা চলো। হ্যাঁ হ্যাঁ চলো না, চলো। ওপরে যাবো, কিন্তু ওপরে গিয়ে কেউ কিন্তু একটাও কথা বলবে না বৌদি ভাইয়ের সামনে। ওকে ওকে? সে কি কথা বলবো নাকি? কথা না বললে কি করে বুঝবো মিষ্টি কিরকম হচ্ছে? কথা তো বলতেই হবে। শোনো, ওপরে যদি তোমরা যাও তাহলে আমি যা বলবো সেটাই কিন্তু শুনে চলতে হবে। ওকে? ঠিক আছে, আমরা শুনবো, চলো। আচ্ছা ঠিক আছে মা লক্ষ্মী, তাই হবে। অন্তত চোখের দেখাটা তো দেখি। চলো আমাদের যেতে দাও না মা লক্ষ্মী। এই যে শোনো, যখন আমরা সবাই ওপরে যাবো না, সবাই মার্চ পাস্ট করতে যাবো। হ্যাঁ, আজকে তো স্বাধীনতা দিবস, সেটা তো কারো খেয়ালও নেই। আমিও ভুলে গেছি। তোমরা তো নেমন্তন্ন নিয়ে মেতেছিলে, তো ওটার জন্য সেলিব্রেট করার জন্য আমরা সবাই মার্চ পাস্ট করতে লেফট রাইট করতে ওপরে যাবো। ওকে? এখন মার্চ পাস্ট করবো? হ্যাঁ করবে। শব্দ হবে তো, মানে তুমি তো বললে যে শব্দ না করে কথা বলতে। কিন্তু আমি এখনই বলছি যে জোরে জোরে মার্চ পাস্ট করতে লেফট রাইট বলতে ওপরে যাবো আমরা। ওকে? আর পাল্লাই পড়লাম। কি না, সবার কথা বলছি। মানে আমাকেও? না করতে তো হবে, এখনই করতে হবে। হ্যাঁ, একা রেখে গেছিলাম, তার দাম তো দিতেই হবে। শুধু এই হাঁড়ি দুটো একটু ওইখানে রাখি, নাহলে গায়ে সব রস পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো রাইট। এর মধ্যে কি একটা ছন্দ আছে, গানের ছন্দ। না, আমি কোনো এর মধ্যে ছন্দ মতো খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি চলো, মিষ্টিকে দেখতে হবে আগে। হ্যাঁ, তুমি কি করে পাবে? তুমি কি ছন্দের কি বোঝো? কিচ্ছু বোঝো না, বেসুরো বেতালা। এই অনেক বেশি কথা হচ্ছে। হ্যাঁ, শুধু আমি একটাই জিনিস বলেছি, লেফট রাইট করতে, সেটা করো। লেফট রাইট করো। বাবা করো। করছে না। লেফট রাইট লেফট করো তোমরা সবাই করো। আর তুমি কি সাপের 5 পা দেখেছো? হ্যাঁ, মানে কি? মানে তুমি বিজ্ঞানী হয়ে গেছো বলে স্বাধীনতার একদম অপর দিয়ে চলে যাবে? চুপচাপ দাঁড়িয়ে আছো না? করো কর ভাবিন, কর না করিস না, কর না বাবা বলছি, একটু কর না। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ভাবিন বাবা, কর না। এই দেখ, আমি করছি লেফট রাইট। হ্যাঁ লেফট। তুই আমার মুখের দিকে তাকি ভাই, একটু করে দে প্লিজ, করে দে। আমাকে যেতে হবে ওপরে। আমি যতক্ষণ না মিষ্টিকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। আমার অস্থির করছে। আমার ও যা বলছে তাতে আমার নার্ভাস লাগছে। ভাবিন তুই প্লিজ লেফট রাইটটা কর। হ্যাঁ মানে গুনগুন তো ছেলে মানুষ। হ্যাঁ ও যখন চাইছে লেফট রাইটটা কর। ভাবিন লেফট রাইট। আমি করছি, দেখ গুনগুন লেফট রাইট। আচ্ছা ঠিক আছে। স্টার্ট। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট চল লেফট রাইট লেফট রাইট লেফট। উফ, এসো। আচ্ছা ঠিক আছে, তাই করছি। লেফট রাইট লেফট
লেফট Right, লেফট right, লেফট রাইট লেফট লেফট রাইট রাইট। বদ্দা এসো। চিচিং ফাক। বৌদি ভাই, এই যে একদম কেউ এগোবে না বলে দিচ্ছি। তা বৌদি ভাই, তুমি কি ওদের সাথে কথা বলতে চাও? মানে সে অবস্থায় আছো তুমি? বিজু কি কি আবার বেবি এসে গেছে? হ্যাঁ, তোমাদের জন্য কি বেবি ওয়েট করে থাকবে? বেবি টাইম মতো ঠিক চলে এসছে। আজকে স্বাধীনতা দিবসের দিন, বেবিও স্বাধীন হয়ে গেছে, বুঝতে পেরেছো? খুন খুন